কে লিখছে? আবির লিখছে। ও লিখছে? ও লিখছে। ভাই আমার মারতেছেন কেন? কি করছে আমি? আর যেটা করছিস সেটা করার আগে তোর বোঝা উচিত ছিল। এখানে তোর জেলি তো পুঁতে রেখে দিলেও একবারের জন্য কেউ ফিরেও তাকাবে। সি হোয়াট? তাকায় আছিস কেন? চল। কে এটা? নিউ স্টুডেন্ট আমাদের ব্যাচেরই, এখানে ক্রেডিট ট্রান্সফার করে আসছে। কে লিখছে এটা? আমি জানি না। সত্যি করে বল, তুই লিখছিস না? সত্যি করে কর, সত্যি করে কর। ভুল হয়ে গেছে, মাফ করে দে। মাফ করে দেন। ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। এই, কি লিখছিস এটা? চল পর। হ্যাঁ? আমার জন্য লিখছিস না? পর আমার সামনে। আমার মন চাইছিল আমি লিখছি, বললাম তোমার ভুল হয়ে গেছে। তুই মুছবি। লিখতে গেছিলি অযথা। সেদিন সালমান আমাকে ইনসাল্ট করছে, সেই রাগ আর ক্ষোভ আমি কন্ট্রোল করতে পারি নাই। নাদিয়া সামনে আসো। যে মেয়েরে তুই ডিস্টার্ব করস এই সেই মেয়ে না চস। আমি তো ওরে ভালোবাসতাম। ও ব্যস্ত মূর্খ। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে ভাই, আর কখনো করবো না। চল যা। এই তুমিও যাও। মনে করতেন যে ইতিহাসের চালিকা শক্তি হলো বস্তুবাদী। সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? না ঠিক আছে, বসো। तो दूसरों को मार कर ही जिंदा रह पाएंगे। ঠিক আছে ফোনটা বন্ধ করো, এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কাকে কি বলতেছো তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। কারণ তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেইনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম। ভয় দেখাচ্ছেন? এই মেয়ে মানুষের এই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট করতে থাকে। আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে। লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস কর। সরি ও বুঝতে পারেনি। এই চল। বুঝতে না পারলে বুঝাও। বাস। তো দেখতেছি তো, দেখুক সব। আরে ওটা কি লিখছো? একটু সামনে না। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এসব অ্যান্সার তো আমার মুখস্থ। কিছু তোমার মুখস্থ? জি স্যার। দেখি তো খাতা। এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম, ওয়ার্ড টু ওয়ার্ড কপি। আইজামি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। স্যার, আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছো? এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। স্যার, জি স্যার। ওকে স্যার। ও স্যার, আমার খাতা। এখন সে গিয়ে টাকাটা দিয়ে আস। স্যার, আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আস। স্যার, আজকের এক্সামটা আমি দিই স্যার। না, আমার কথা শুনতে হবে। চল। বলেছিলাম তো আজকে চোখের জল ঝরবে তোমার। বলেছিলাম তোমার আমি। এখন এসব ন্যাকা মার্কা ডায়লগ মারতে যাও না, অ্যাটলিস্ট সোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। ইট মারলে পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতে হয়। ছিল কুকি। গের কি নির্মম পরিহাস, তাই না? একই মুদ্রা আর এই পিঠ ও পিঠেই দুনিয়া। সেদিন আমার জন্য ওর চোখে জল ছিল, আর আজ জন্য আমার। হ্যালো, সাইবা, আমি কে? আমি সালমান। এতদিন পর ওর আমার সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না। হয়তো আমার জন্য ওর জীবনে এমন ক্ষতি হয়েছিল যেটা এত বছরে ও কাটিয়ে উঠতে দিন আমি বুঝিনি। আমি ওর কত বড় ক্ষতিকর যখন বুঝলাম, ততক্ষণে সিচুয়েশনগুলো অনেকটাই বিগড়ে গিয়েছিল। আর লেখাপড়া করে কি হবে? কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিন, ওটাও চলে গেল। আমার কপালে যেত। এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা এসব বলো না প্লিজ। তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। কত আশা করেছিল, এখন এই বয়সে শুনতে হচ্ছে মেয়েকে এক্সাম থেকে বের করে দিয়েছে। আমার কি দোষ বলো বাবা? তোর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের দোষ। থাক, এখন ঘরে বসে থাক।
2 দিন পরে বিয়ে দিয়ে দেবো, লেখাপড়া করার আর দরকার নেই। কি রে সালমান, হঠাৎ চুপ হয়ে গেলি? জানি না কেন যেন বারবার ওই মেয়েটার কথা মনে পড়তেছে। আচ্ছা ভালো কথা, ও ক্যাম্পাসে আসে না কেন আর? আসবে কেমনে? হ্যাঁ, কাজটা ঠিক হয় নাই, ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছে। ওরে সরি বলা উচিত। আমি ও তো ক্যাম্পাসেই আসে না। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে চল 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 রাখ। চাইবা? তুমি চলে যাও এখান থেকে। সরি চলে যাও এখান থেকে। চাইবা, সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে। তুমি মাফ না করলে আমি যাবো না এখান থেকে। তোমার সরি দিয়ে আমি কি করবো? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে। তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নেই। আরে এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা, ঠিক আছে আমি ভেবে দেখবো। তুমি যাবে এখান থেকে। সালমান, আমি সরি। কেন? এক্সাম হলে আমার কাজটা করে ঠিক হয়নি। ইটস ওকে। কি হলো, হাসতেছিস কেন? ওর টাকার প্রতি কোনো অ্যাফেকশন নেই, ও জিনিসটাই আলাদা ভাই। মানুষ চিনতে ভুল করে ফেলছিলাম আমি। চল চল। এভাবেই আমাদের ঝগড়া থেকে একে একে শুরু হলো বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে বোঝাপড়া, আর সেই বোঝাপড়া থেকে নিজেদের অজান্তেই চলে এলো খুনসুটি আর ভালোবাসা। কি লিখছো? উফ, ডিস্টার্ব করো না তো। ওকে ওকে। প্রতি বছর এই দিনে আমি 3টা উইশ লিস্ট করি। আমি কি বলবো, আমার তো তেমন কোনো উইশ নেই। কিছু নাই। না, একটা উইশ আছে, আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, দ্যাটস ইট। বাকি সব কিছু আছে আমার লাইফে। ওকে, এটা লিখে রাখছি। কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো, বাট when life feels too perfect, this is worse, not on body, not for long. এই এত কিছু কি মারেন কে? কারে খোঁজে না? সাইবার বাসানো। আপনি কি চান সেইটা কোন? আমার ওর সাথে করার দরকার ছিল ভাই। আপনি ওনার কি হন? না, আমি ওর পরিচিত ভাই। বলেন সালমান, দেখবেন ও ঠিক চিনবে। কি নাম কইলেন? সালমান। আপনার সাথে কে যেন দেখা করতে এসে। কে আসছে? সালমান, আপনি নাকি ওনারে চিনেন? আর যে কেউ আসবে আর আপনি জিজ্ঞেস করতে চলে আসবেন? কি বলছে ভাই? ওর মিয়া, আপনি সকাল সকাল আমার ঝাড়ি খাওয়াইলেন, এই তো কইলে আপনারা চেনেই না। আমার চেনে ভাই, আমার একটু ভেতরে যাইতে দেন, একটু দেখা করতে দেন। দেওয়া যাবে না। বলে আর কি হবে বলো, আমাদের মতো মানুষের তো কি হইছে? বোঝাতে পারবো না তোমায়। মনে করো আমি কোনো কিছুর পিছে ছুটে বেড়াচ্ছি। ওকরা, জীবনের সব হিসাব মেলাতে আসিস না। জীবনের সব হিসাব এক পাল্লাই থাকে না, লেগে থাক, ভাগ্যের উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। একটা উইশ আছে, ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে। নাম কি রাখবো জানো? কি? আয়াত।